হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি, আর এটা হলো ঢ্যাঁড়সের রেসিপি। এই ভেন্ডি রেসিপি রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারো। আর এটা অসাধারণ লাগে খেতে, বড় থেকে বাচ্চা সবাই খেতে পছন্দ করবে। হাতে হয়তো কম সময় আছে, চট জলদি কিন্তু এরকম সন্ধ্যেবেলা বানিয়ে নিতে পারো, তাহলে কিন্তু রুটি দিয়ে সবাই খুব ভালো করেই খেয়ে নেবে। তো চলো দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। তো এখানে দেখো কচি কচি দেখে প্রথমে ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি, আর ঢ্যাঁড়সগুলো কিন্তু আগে ধুয়ে নিয়ে কাটবো, কিন্তু কেটে নেওয়ার পরে ধোবো না, আগে ধুয়ে পরিষ্কার করে এনেছি। এবার ঢ্যাঁড়সগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। আর এই রেসিপিটা কিন্তু খুব সহজে হয়ে যায় আর দুর্দান্ত খেতে লাগে। তোমরা চাইলে এইভাবে বাড়িতে বানাবে, দেখবে বড় থেকে বাচ্চা সবাই ভীষণভাবে পছন্দ করবে। অসাধারণ খেতে হয় রুটি দিয়ে, পরোটা দিয়ে, ভাত দিয়ে, যে কোনো কিছুর সঙ্গে এরকম একটা রেসিপি তোমরা বানিয়ে নিতে পারো। চটজলদি হয়ে যাবে, যে অনেকটা সময় লাগবে এমনটা নয়, খুব দ্রুত কিন্তু হয়ে যাবে। আর এরকমই কচি কচি দেখে ঢ্যাঁড়স নেবে, এরকম কচি ঢ্যাঁড়স দিয়ে বানালে কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কীভাবে রেসিপিটা বানাচ্ছি, আশা করি তোমাদের। এবারে দেখো এখানে আলু নিয়ে নিয়েছি, আলুর খোলা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে আলুগুলোকে কেটে নেব। আলুগুলোকে এরকমভাবে বড় বড় করে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আর এইভাবে আলুটা কাটলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আলু এরকম বড় বড় করে মোটা মোটা করে কেটে দেবে, তাহলে দেখবে কিন্তু এর স্বাদটা কিন্তু অসাধারণ লাগবে খেতে। তো অনেক সময় কিন্তু রান্না আলুর উপরে ম্যাটার করে যে কেমন খেতে হবে। তো এরকমভাবে একটু মোটা মোটা করে দেবে, দেখবে ভীষণই ভালো লাগবে খেতে। তো তারপরে এই যে দেখো আলুগুলো কেটে নিয়েছি সুন্দর করে আমি। এবার ছাড়িয়ে নেবো আলুগুলো। আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি করে দিলে ভালো লাগে, তোমরা চাইলে একটা দিতে পারো কিংবা দুটো দিতে পারো। একটু বেশি করে পেঁয়াজ দিলে কিন্তু এটা খেতে বেশি টেস্টি লাগবে। তো ওই জন্য আমি এখানে দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচিয়ে নেব। এই যে দেখো পেঁয়াজগুলো সুন্দর করে একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি। দেখো সমস্ত পেঁয়াজ, আলু, ঢ্যাঁড়স সমস্ত কেটে নিয়েছি, নিয়ে উনুনে কড়া বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ মুগের ডাল। এরকম ভেজে নেব 2 চামচ মুগের ডাল, এটাকে ভেজে নেবো ভালো করে। ভাজা হয়ে গেছে, পুড়ে যাচ্ছে। এবার এটাকে তুলে নেব, খুব বেশি ভাজবো না, একদম পুরো কালো হয়ে গেলে কিন্তু বাজে হবে। তো এবার তুলে নেবো, এটা ভাজা হয়ে গেছে। এটাকে নিয়ে শিলে ভালো করে আমি এটাকে গুঁড়ো করে নেব মুগের ডালটাকে।
তারপরে দেখো কড়াতে একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে অল্প একটু সাদা জিরে দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম এখানে তোমার সর্ষে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা জিরে আর দিয়ে দিলাম সর্ষে। এই দেখো জিরে আর সর্ষে আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি, দেখবে খুব ভালো সেন্ট ছাড়বে যখন, তখন বুঝবে যে এটা হয়ে গেছে, এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচানো। তারপরে দেখো পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, ওর মধ্যে দিয়ে দিলাম আলু, কেটে রাখা সরু সরু করে আলু। আলু দিয়ে দিয়েছি, তার মধ্যে ঢ্যাঁড়স দিয়ে দিলাম, দিয়ে এর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি। আর চিনিটা দিলে কিন্তু একটু ভীষণ টেস্ট লাগবে, চিনিটা কিন্তু অবশ্যই দেবে। আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে ভাজতে থাকবো। আর আমার পুরানো বন্ধুরা তোমার পাশে আছে, আমার নতুন বন্ধু যারা আছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
এই যে দেখো খুব ভালো করে এটা ভাজতে থাকবো। আর এর মধ্যে কিন্তু একটুও জল দেবো না, এটা কিন্তু দারুণ খেতে হয় আর খুব সহজে কিন্তু বানিয়ে নিতে পারে, চটজলদি হয়ে যাবে। রুটি, পরোটা, ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবে এটা, আর অসাধারণ খেতে হয়। আর আলুগুলো এরকম বড় বড় করে কেটে দেবে, তাহলে দেখবে আরও ভীষণ ভালো লাগবে। এখন আমি এখন আমার চাবি কোথায় রেখেছি খুঁজতে হবে, এখন আমি জানি না চাবি, এখন আমার কাছে মনে নেই। কি বলছো তোমার মামা? কি করবো বলো? আর তারপরে দেখো ওই যে যেটা মুগের ডালটা ভেজে শিলেতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, নিয়ে এর উপরে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। আর এই ডাল গুঁড়োটা দিলে যে এত টেস্ট হয় কি বলবো তোমাদেরকে, অসাধারণ লাগে খেতে। মুগের ডালের গুঁড়োটা এর উপরে ছড়িয়ে দিলাম। আবারও কিছুটা দেবো, অল্প অল্প করে দেবো, যতটা লাগবে পরিমাণ মতো। আর একটুখানি ভালো করে গুঁড়িয়ে নেবে, মুগের ডালটাকে ভালো করে গুঁড়ো করে নেবে, নিয়ে এরকমভাবে দিয়ে আর ভেজে নেবে। আর চাপা দেবে, যেহেতু একটু আলুটা মোটা মোটা, তো একটু চাপা দিয়ে ভাজবে, তাহলে দেখবে আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আর খুব ভালোও লাগবে খেতে। আর আঁচটা কিন্তু মিডিয়াম টু লো রাখবে, হাই হিটে করবে না, হাই হিটে করলে কিন্তু মশলাগুলো পুড়ে যাবে আর খেতেও অতটা ভালো লাগবে না। একটু লো হিটে করবে, তাহলে দেখবে মশলাগুলো পুড়বে না আর আলু সব কিছু কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। একটু চাপা দিয়ে করবে। আর এই যে দেখো এইভাবে সুন্দর করে একটু সময় নিয়ে ভেজে নেব। আর বন্ধুরা, ভিডিওটা ফুল ওয়াচ করো, ভিডিওটা পুরো দেখা অনুরোধ রইল। যদি তোমরা পুরো ভিডিওটা না দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না যে কীভাবে বানালাম। এই যে দেখো ভালো করে ভেজে নিলাম, আর আলুগুলো কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে এসছে, এটা কি প্রায় হয়ে এসছে, আর একটু বাকি। আর বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর আমার পুরনো বন্ধুরা তো আমার পাশে আছো, আর আমার নতুন বন্ধু যারা আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর এই রেসিপিটা তোমরা একবার হলেও ট্রাই করো, জাস্ট অসাধারণ লাগবে খেতে। আর তোমরা কিন্তু এই রেসিপিতে জল দেবে না, হ্যাঁ অল্প একটু দিতে পারো, অল্প সামান্য একটু জল ছোড়া দিয়ে দিতে পারো, দিয়ে চাপা দিয়ে রান্নাটা করে নেবে, দেখবে ভীষণ ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর ভীষণ ভালো খেতেও লাগবে। তো দেখো এই যে দেখো রেডি হয়ে গেছে, এই যে ঢ্যাঁড়স ভেন্ডির এই রেসিপিটা থাকলে কিন্তু আর কিছু লাগবে না, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে অসাধারণ লাগবে খেতে। আর বড় বাচ্চা তোমরা যাকে দেবে সেই পছন্দ করবে রেসিপিটা। এই যে দেখো রেডি হয়ে গেছে।